তারকা জীবনের সাফল্য থাকলেও ব্যক্তিগত জীবনে যেন বারবার ভাঙনের সুর বাজছে। দ্বিতীয় বিয়ের মাত্র ১ বছরের মাথায় ফের বিচ্ছেদের পথে তাহসান খান। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী রোজা আহমেদের দাম্পত্য জীবন ভাঙনের মুখে। এমন খবর ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। মিথিলার সঙ্গে দীর্ঘ ১১ বছরের সংসার ভেঙে যাওয়ার পর অনেকদিন একা ছিলেন তাহসান। সেই একাকিত্ব ভেঙে হঠাৎ করেই নতুন করে জীবনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু সেই নতুন অধ্যায়ও দীর্ঘস্থায়ী হল না। গেল বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান খান। ৪ মাসের পরিচয়ের পরই দুজনের এই বিয়ে নিয়ে তখন ভক্তদের মধ্যে ছিল নানা কৌতূহল ও আলোচনা। অনেকেই ভেবেছিলেন জীবনের কঠিন সময় পেরিয়ে তাহসান হয়তো এবার স্থায়ী সুখের ঠিকানা খুঁজে পেয়েছেন, কিন্তু সময়ের সঙ্গে সেই আশাবাদ ম্লান হয়ে যেতে শুরু করে। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই তাদের সম্পর্কের টানাপোড়েনের খবর শোনা যেতে থাকে এবং ধীরে ধীরে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে এই দম্পতির মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে না। অবশেষে সেই গুঞ্জনেই সিলমোহর দিলেন তাহসান নিজেই। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান খবরটি সত্য এবং তারা দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন। তাহসানের ভাষ্য অনুযায়ী জুলাই মাসের শেষ দিক থেকে তারা আলাদা থাকা শুরু করেছেন, তবে তিনি বিষয়টি নিয়ে খুব বেশি বিস্তারিত বলতে চাননি। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলা তার পছন্দ নয় বলে উল্লেখ করেন এই তারকা। তবে সম্প্রতি বিবাহবার্ষিকী ঘিরে কিছু ভুয়া এবং বিভ্রান্তিকর খবর প্রকাশ পাওয়ার বাধ্য হয়ে তিনি সত্যটা জানাতে সামনে আসেন। তাহসান স্পষ্ট করে বলেন, এখন তারা একসঙ্গে নেই এবং সঠিক সময় এলে প্রয়োজনীয় বিস্তারিত জানানো হবে। রোজা আহমেদ, যিনি রোজা ইসলাম নামেও পরিচিত, তাহসানের দ্বিতীয় স্ত্রী তিনি। ২০২৫ সালের ৪ জানুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রোজা পেশায় একজন প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশেই তিনি দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে আসছেন। নিউ ইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে, যা প্রবাসী বাংলাদেশি সহ নানা দেশের গ্রাহকদের কাছে বেশ পরিচিত। তার কাজের সুনাম থাকলেও তাহসানের সঙ্গে তার বিয়ে ছিল অনেকের কাছেই কিছুটা অপ্রত্যাশিত। ৪ মাসের পরিচয়ে হঠাৎই বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু বাস্তবতা যেন সেই স্বপ্নকে খুব দ্রুতই ভেঙে দেয়। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হতে থাকে। একসময় সেই দূরত্ব এতটাই বেড়ে যায় তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। যদিও এই বিচ্ছেদের পেছনের প্রকৃত কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে ঘনিষ্ঠ মহলের ধারণা ব্যক্তিগত এবং পেশাগত নানা বিষয় থেকে তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। তাহসানের জীবনে এটি নতুন কোনো অভিজ্ঞতা নয়। এর আগে ২০০৬ সালে ৩ আগস্ট অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। সেই দাম্পত্য জীবন ছিল দীর্ঘ ১১ বছরের, যার ইতি ঘটে ২০১৭ সালে। তখনও সেই বিচ্ছেদ বিনোদন অঙ্গনে বেশ আলোড়ন তুলেছিল। মিথিলা ও তাহসানের বিচ্ছেদের পর তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বহু আলোচনা, গুঞ্জন এবং সমালোচনা হয়েছিল। সেই অধ্যায় পেরিয়ে অনেকদিন একা কাটানোর পর রোজাকে বিয়ে করে নতুন করে শুরু করার সিদ্ধান্ত করেন তাহসান খান। কিন্তু আবারও সম্পর্ক ভেঙে যাওয়ায় প্রশ্ন উঠছে, তারকা জীবনের সাফল্য কি ব্যক্তিগত জীবনের স্থায়িত্বকে ছাপিয়ে যাচ্ছে? গান ও অভিনয়ে নিজের শক্ত অবস্থান করলেও তাহসানের পারিবারিক জীবনে যেন শান্তির ছোঁয়া বারবার অধরা হয়ে যাচ্ছে। ভক্তরা এখনও আশা করছেন হয়তো সময়ের সঙ্গে সবকিছু পরিষ্কার হবে এবং দুই পক্ষ নিজেদের মতো করে জীবনের সঠিক পথ খুঁজে নেবেন। তবে আপাতত যা স্পষ্ট, তাহসান খান এবং রোজা আহমেদের দাম্পত্য জীবনের পথ চলা থেমে গেছে এবং এই খবরটি বিনোদন জগতের আরেকটি আলোচিত অধ্যায় হয়ে থাকছে।